ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপিতে আজকে একটা কই মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। দেখো আমি কিভাবে বানাচ্ছি। মাছটা কুটে ধুয়ে লবণ হলুদ লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম। এবারে মাছগুলোকে আমি এইভাবে ভেজে নেব। মাছগুলো একটু উল্টে দিয়েছি, উল্টে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি মাছ রান্নার জন্য অন্য একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যেই আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটুখানি ভেজে নেব। টমেটোটা যখন গলা গলা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আদা জিরা ধনিয়া বাটা দিয়ে একটু কষিয়ে নেব। ওই যে আমি বাটা মশলা দিয়ে নিচ্ছি, এটা দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটুখানি জল দিয়ে মেখে নেব। শুকনো গুঁড়ো দিলে পুড়ে যেতে পারে, তার জন্য আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। এবারে আমি আরেকটুখানি গরম জল দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। এই যে কষিয়ে নিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মাছগুলো ঢেলে দিয়ে মাছটাকে একটু মশলার মধ্যে নেড়ে চেড়ে নেব। যে মাছটাকেও কষানো হয়ে গেছে। এবারে একদম ফুটন্ত গরম জল আমি মাছের মধ্যে দিয়ে দেব। যেহেতু মাছগুলোকে আগে দিয়ে আমি একটু মশলায় কষিয়ে নিয়েছি, তার জন্য গরম জল দিতেই হবে। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। লবণ দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে এবারে বেটে রাখা গরম মশলা, এখানে জিরা ধনিয়া দারচিনি লবঙ্গ এলাচ একটুখানি গোলমরিচ একত্রে আমি শুকনো খোলায় তেলে বেটে নিয়েছি। তোমরা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করে দিতে পারো। এবারে একটু ঢেকে 5 মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে একটুখানি ঢেকে রেখেছিলাম। এই যে দেখো আমার কই মাছের ঝোলের রেসিপি। মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে, এটা লাল লাল হয়েছে।